ঈদ স্পেশাল একটি রান্না নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, আয়েশাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের কালাভুনা। এটা চট্টগ্রাম এলাকার ঐতিহ্যবাহী একটি খাবার, কিন্তু বাংলাদেশে অন্য অন্য জেলার মানুষও খুব পছন্দ করে এই খাবারটি। চলুন দেখে নিই মূল রান্নাটা। চেষ্টা করব খুব সহজভাবে রান্নাটা রান্না করে দেখানোর জন্য। প্রথমে একটি মশলা তৈরি করে নিব। আমি মশলাটা তৈরি করার জন্য এখানে আমি একটি জয়ত্রী নিয়েছি, একটি স্টার মশলা, লবঙ্গ, গোলমরিচ নিয়েছি কয়েকটা। আর এখানে কালাভুনা স্পেশালের জন্য এখানে রাঁধুনি নিয়েছি, রাঁধুনি বা রাঁধুনি, অনেকে গ্রাম এলাকায় এটাকে রাঁধুনি বলে। প্রথমে আমি মশলাটাকে ব্লেন্ডার করে বেটে নেব, নিয়ে এটাকে সাইডে রেখে দেব। আর এখানে আমি তেল হাড্ডি সহ মাংস নিয়েছি 1 কেজির মতন। আমি 1 কেজি মাংস দিয়ে আজকে গরুর মাংসের কালাভুনা করব। গরুর মাংস কালাভুনাতে প্রথমে আমি মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ জিরা বাটা, শুকনা মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করছি। অবশ্যই কালাভুনাতে পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে, পেঁয়াজ বেরেস্তায় টেস্টটা ভালো আসবে। আর আমি যে মশলাটা রেডি করে নিয়েছিলাম, আমি ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব দারচিনি, সাদা এলাচ আর কয়েক টুকরো তেজপাতা। আর এখানে আমি বেরেস্তা করে করা তেলগুলোকে দিয়ে দিব। দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। সবসময় চেষ্টা করবেন মাংসটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য। যত ভালো করে মাখিয়ে নেবেন মাংসের টেস্টটা ভালো আসে। তো আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে রান্না করব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, আমি প্রয়োজন হলে আমি পরে পানি অ্যাড করব। মাংসটাকে আমি মিডিয়াম হিটে রান্না করব, হাই হিটে রান্না করা যাবে না। হাই হিটে রান্না করলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, মাংসটা সিদ্ধ হবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট রান্না করছি। 5 মিনিট পরে দেখুন পানি বের হচ্ছে। এভাবে আস্তে আস্তে মাংস থেকে পানি ছাড়তে থাকবে। তো আমি একটু এখন নেড়ে চেড়ে দিব, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য এটাকে রান্না করব। দেখুন 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর কত পানি বের হয়ে গেছে। এই পানিটা দিয়েই আমি মাংসটাকে কষাতে থাকবো। এটা যেহেতু মিডিয়াম হিটে রান্না করব, আমি পানিটা অ্যাড করব কিন্তু পরে। আর কারো যদি পানি দরকার লাগে তাহলে অবশ্যই গরম পানি অ্যাড করবেন, এখানে ঠান্ডা পানি অ্যাড করবেন না। আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার 15 মিনিটের জন্য রান্না করব। 15 মিনিট পরে ফিরে আসছি। এই তো 15 মিনিট পরে দেখুন আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে। মাংসটাকে এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব। মাংসটাকে কষিয়ে নিয়ে আমি এখানে একটু পানি ব্যবহার করব। মাংসটা আমার 50% সিদ্ধ হয়ে গেছে। আর 50% সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপের মতন পানি অ্যাড করব। 1 কাপের মতন পানি অ্যাড করে আমি কিছুটা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার এটাকে কিছুক্ষণের জন্য রান্না করব। আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে গরম পানি অ্যাড করছি, আপনারা অবশ্যই গরম পানি অ্যাড করবেন। আর আমি লবণ দেওয়াটা দেখাতে ভুলে গেছিলাম, আমি কিন্তু মাংসতে লবণ দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই মনে করে লবণটা দিয়ে দিবেন। এখন আমি কালাভুনা স্পেশাল বাগারটা দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য আমি একটা চুলাইতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/2 কাপের মতন সরিষার তেল দিলাম। সরিষার তেলের মধ্যে আমি 4-5 টুকরা আমি শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচের পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম আর রসুন কুচি দিলাম। রসুনটা আমি শিলপাটায় একটু থেতে নিয়েছি। বাগারটা আমি বাদামি কালার করে ভেজে নিব। আমার বাদামি কালার করা ভাজা হয়ে গেছে। এখন আমি কালাভুনার মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিব। আরও 5 মিনিট আমি রান্না করব। দেখুন কালাভুনার বাগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কি সুন্দর এসেছে না? কালাভুনার কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি কিছু পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিব, মোটা মোটা সাইজ করে কেটে নিয়ে। কালাভুনার আসলে কালারটা কালো আসবে, কিন্তু মশলাটা পুড়ে যাবে না এবং মাংসটাও পারফেক্টভাবে সিদ্ধ হবে। কালাভুনার কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে এটাকে পরিবেশন করব। চেষ্টা করছি কালাভুনার রেসিপিটা খুব সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে আমি রান্না করে দেখানোর চেষ্টা করেছি। তো আমারই তো কালাভুনা রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা অনেক গরম ছিল, আমি গরম অবস্থায় আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। মাংসের কালারটা কালো এসেছে, কিন্তু মাংসটা পুড়ে যায়নি। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে কমন রিকোয়েস্ট, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।